আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। বারটা ছিল শনিবার, ঘড়িতে বাজে বিকেল 5টার মতো। শনিবার মানেই তো ছুটির দিন, আর তোমরা তো জানোই ছুটির দিন মানে আমরা বিকেল বেলায় বাইরে একটু বেরিয়ে পড়ি। রাজার বাবা এখন গেছে বাইকটা আনতে, আর রাজা আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি। একজন ভদ্রমহিলা একটা কুকুর নিয়ে বাইরে একটু ঘুরতে বেরিয়েছে, আর রাজা তো কুকুরটার দিকে বারবার তাকিয়ে আছে। যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন ছিল হনুমান জয়ন্তী। রাস্তার পাশেই দেখলাম যে প্যান্ডেল করে হনুমানজির পুজো, তার সাথে হনুমানজির নাম গানও করা হচ্ছিল। হনুমানজি দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। দেখো কত সুন্দরভাবে লাইট দিয়ে রাস্তাটা সাজানো হয়েছে। এরপর আমরা রাস্তার ধারে একটা ফুচকা দোকান দেখেই দাঁড়িয়ে পড়লাম। ফুচকা দোকানে একটু বেশি ভিড় ছিল। ফুচকার পাশেই ছিল একটা চপ পকোড়ার দোকান, তাই আমরা ভাবলাম শুধু মুখে কেন ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে থাকি, সামনেই যেহেতু চপ পকোড়ার দোকান আছে, তাই শুধু মুখে দাঁড়িয়ে না থেকে চপ পকোড়া খাওয়া যাক। আমি তো ফুচকা দোকানের সামনেই দাঁড়িয়ে নিজের কিছু ফটো তুলে নিলাম। তো দেখে নাও, আমাদের হাতের কাছে চলে এলো চপ পকোড়া প্লেট। চপ পকোড়া খেতে না খেতে রাজার বাবা দেখছি ফুচকা দোকানের সামনে এসে হাজির হয়েছে। ওই দেখো পাতা নিয়ে ফুচকাওয়ালার সামনে দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য, আর ফুচকাওয়ালা তো রেডি ফুচকা দেওয়ার জন্য। আর দেখো ফুচকাওয়ালা ফুচকা দিতে না দিতে আমি মুখে ঠিক ভরে নিয়েছি। আর দেখো রাজার ব্যাপারে তো একদমই ভুলে গেছিলাম, রাজাও পাশ থেকে বলছে আমি ফুচকা খাবো। এটা কিন্তু একদম ঠিক, ফুচকা দোকানের সামনে পাতা নিয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ ওয়েট করা যায় না। আর ওইদিকে রাজা দেখো দু হাতে দুটো ফুচকা নিয়ে খাচ্ছে। এই দেখো ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এলাম বিগ মার্কেটে। এর আগে আমাদের বিগ মার্কেটে আসা হয়েছে, তোমাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করেছিলাম। তখন আমাদের হাতে সেরকম সময় ছিল না, তাই পুরো মার্কেটটা আমাদের ঘোরা হয়নি। তাই আজ একটু সময় নিয়ে পুরো মার্কেটটা ঘুরবো বলেই আসা। দেখো এখানে বিভিন্ন স্ন্যাক্স এর প্যাকেট পাওয়া যাচ্ছে। রেডি তো করাই আছে, জাস্ট ভেজে নিলেই হবে। তারপর দেখো আমরা চলে এলাম ফলের মার্কেটে। এখানে আপেল, লেবু, আঙ্গুর সব রকমেরই ফল পাওয়া যাচ্ছে, আর তার সাথে আমও আছে। গ্রীষ্মকাল মানে আম। আম খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। এখানে বিভিন্ন রকমেরই আম পাওয়া যায়। এত রকমের আমের নাম আমারও জানা নেই। এখানে আবার আমের বেশ দামও আছে। এরপর দেখো আমরা চলে এলাম উপরের ফ্লোরে। আগের বার তো আমাদের উপরের ফ্লোরটা ভালো করে ঘোরাই হয়, সেই জন্য আজ ভালো করে ঘুরবো বলে একটু সময় নিয়ে এসেছি। দেখো এখানে এই কাঁচের সেটগুলো কি অপূর্ব সুন্দর লাগছে, যেন চোখ ফেরানোই যাচ্ছে না। আর এর অপোজিটে দেখো ফটো ফ্রেমগুলো কত সুন্দর। আমি রাজার বাবাকে বলছি এগুলো বোধহয় জুয়েলারি বক্স, তো রাজার বাবা বলছে না এগুলো ড্রাই ফ্রুটস রাখার বক্স। এই সমস্ত জিনিস থেকে রাজাকে একটু সাবধানেই রাখা। এই হলো জামা কাপড়ের সেকশন। আমরা যে আমগুলো নিয়েছিলাম বিলিং করার সময় দেখলাম সেগুলো ওজন করানো হয়নি। রাজার বাবা তো ওইদিকে লাইনে দাঁড়িয়ে আছে বিলিং করানোর জন্য, আর আমি এদিকে আমগুলো ওয়েট করানোর জন্য এসেছি। বিগ মার্কেট থেকে বেরিয়ে এরপর আমরা চলে এলাম আবার একটি মিষ্টির দোকানে। এটা একটি বাঙালি মিষ্টি দোকান না হলেও বাঙালি আইটেমের সমস্ত মিষ্টি পাওয়া যাচ্ছিল। মিষ্টির দোকানে মিষ্টি কেনার পর এরপর আমরা চললাম বাড়ির থেকে। মিষ্টির দোকানের সামনেও দেখো একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, আর বেশ ভিড়ও আছে। আমরা যে কত ফুচকা খেতে ভালোবাসি এর থেকেই বোঝা যায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ব্লগটি কেমন লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানাবে। আরও একবার তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল। টাটা, সকলেই ভালো থাকবে।